$20 million for fiscal federalism. ক্ষমতায় আসীন হয়ে বিশ্বের বিভিন্ন দেশের নানা বিষয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশের অজ্ঞাত একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের $29 মিলিয়ন অর্থায়ন করার দাবি নানা আলোচনার জন্ম দিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। এবার ট্রাম্প জানালেন কারা পেয়েছে সেই অনুদান, কী কাজে লাগানো হতো সেই অর্থ। গত 15 ফেব্রুয়ারি বাংলাদেশে মার্কিন অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে। সেদিন ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGE জানিয়েছিল বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল। এরপর গত শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গ টানেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলেও দাবি করেন ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of.